গতকাল ভয়ঙ্কর ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, লণ্ডভণ্ড হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে সবচেয়ে বেশি হয়েছে ময়নাগুড়িতে ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে প্রচুর এবং ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। সেই সঙ্গে 4 জন থেকে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই সঙ্গে আজকে সারাদিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যগুলি এছাড়া বাংলাদেশেও আবহাওয়া কেমন থাকবে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। এবার আসি মূল খবরে। গতকাল ভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে ময়নাগুড়িতে এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া শতাধিক অর্থাৎ 100-র ওপরে মানুষ অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন, এমনটা আমরা অনলাইন মারফত বা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে গতকালকের এই ঝড়ে তেমন কোনো পূর্বাভাস আগে থেকে পাওয়া যায়নি, পাওয়া গেলে অবশ্যই জানানো হতো। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছিল ভয়ঙ্কর এই ঝড় তবে প্রচণ্ড ক্ষতি করেছে, এমনটা তারা জানিয়েছেন। এবার আসি আজকের আবহাওয়ার খবরে। আজকে কলকাতা সকাল থেকেই পরিষ্কার আকাশ, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। এক লাফে তাপমাত্রা আজকে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 2 ডিগ্রি। গতকাল যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আজকে সেই তাপমাত্রা 29 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল যেখানে 36 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেই তাপমাত্রা কলকাতায় এক লাফে বেড়ে যেতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে দুপুরের দিকে। তবে আজকে এবং আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ সোমবার, মঙ্গলবার এবং বুধবার তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায় নেই। বৃহস্পতিবার কিছুটা মেঘলা আকাশ হতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে স্থানীয়ভাবে কোথাও মেঘ সঞ্চার হয়ে কালবৈশাখী ঝড় হতে পারে, এমনটা জানিয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঠিক একই রকম আবহাওয়া, অর্থাৎ বৃষ্টিপাতের আর তেমন কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 3 থেকে 4 দিন। এমনকি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সতর্কতা শুধু একটাই করা রয়েছে যে স্থানীয়ভাবে কোথাও মেঘ সঞ্চার হয় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় হতে পারে। তবে সেটা এখন কোনো সতর্কতা জারি নয়, এটা হঠাৎ হতে পারে, এমনটা জানিয়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে তাপপ্রবাহ সতর্কতা জারি না হলেও তাপপ্রবাহের মতো তাপমাত্রা উঠে যাবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর। এখানে সর্বোচ্চ তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সেই তাপমাত্রা পৌঁছে যেতে পারে 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ তখন হয়তো আবহাওয়া দপ্তরের তরফে তাপপ্রবাহের সতর্কতা জারি করতে পারে। তবে এখন কোনো সতর্কতা জারি করেনি, শুধুমাত্র জানিয়েছে তাপমাত্রা আজকে ফের 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রেও একই রকম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 3 থেকে 4 দিন নেই। তাহলে এক কথা দেখতে পেলেন উত্তরবঙ্গের। এবার আবহাওয়ার খবরে আমরা যাব। উত্তরবঙ্গে আজকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই। শুধুমাত্র আবহাওয়া দপ্তর জানিয়েছে যে স্থানীয়ভাবে মেঘ সঞ্চারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে যে কোনো জেলাতে। তবে সে বিষয়ে কোনো সতর্কতা জারি করা হচ্ছে না। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এখানে শুষ্ক আবহাওয়া থাকবে, অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাহলে এক কথায় বুঝতে পারলেন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত আজ থেকে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গেও আজকে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি 5 জেলা 6 জেলা থেকে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে, এমনটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। 2টি পশ্চিমী ঝঞ্ঝাট ফের আসছে।
আগামীকাল একটি আসবে, তার দুদিন পরে ফের একটি আসবে। আর এই দুটি পশ্চিমী ঝঞ্ঝাটের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিমের কিছু কিছু জায়গায়, এমনটা পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তরে। এছাড়া সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এছাড়া তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, গোয়া। এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। তবে দক্ষিণের এই রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যে তাপমাত্রা বেড়ে গিয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, গোয়া, এখানে 40 ডিগ্রি ছুঁই তাপমাত্রা পৌঁছে গিয়েছে। অন্যদিকে দেখতে পাচ্ছি গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানে এখানেও তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধিপাত হচ্ছে, অর্থাৎ তাপমাত্রা সমগ্র ভারতবর্ষে বাড়ছে, এমনটা আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেখতে পাচ্ছি। অর্থাৎ এখন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের বেশিরভাগ জায়গাতেই বা বেশিরভাগ রাজ্যে নেই বললেই চলে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত ত্রিপুরা এবং মণিপুরে। মেঘালয় এবং নাগাল্যান্ডে হালকা আংশিক মেঘলা আকাশ হবে, অরুণাচল প্রদেশে মেঘলা আকাশ হবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। শুধুমাত্র অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজশাহী, মাহেরপুর, খুলনা, বরিশাল, এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থেকে নেই ঢাকা বিভাগে। রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ, এখানেও সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধিপাত হবে। আপাতত বেশিরভাগ বিভাগগুলি, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, এখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে আজকে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, এখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামীকাল সেই তাপমাত্রা 40 ছুঁই হতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে স্থানীয়ভাবে কোথাও কোথাও মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলীয় জেলাগুলি, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগ, এখানে কোথাও কোথাও স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোনো রকম সতর্কতা জারি করেনি, শুধুমাত্র জানিয়েছে এটা হলেও হতে পারে। তাহলে বুঝতে পারছেন সমগ্র বাংলাদেশ এবং ভারতের আবহাওয়ার খবর জানালাম। ভারতের শুধুমাত্র জানালাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ এবং সিকিম, এছাড়া উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এখানে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের প্রায় সব রাজ্যগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে একই রকম, সমগ্র বাংলাদেশ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধিপাত হবে এবং সেই তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 40 ছুঁতে পারে, এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। এছাড়া আর কোনো পরিবর্তন নেই। আপাতত বঙ্গোপসাগরে কোনো রকম সিস্টেম নেই, সম্পূর্ণরূপে কোনো রকম সিস্টেম না থাকায় আপাতত কোনো সতর্কতাও করেনি ভারতীয় আবহাওয়া দপ্তর। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।